হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। এখন প্রায় 2:30 মতন বাজে। আজ মঙ্গলবার। আজকে ভাবলাম যে ব্লগটা একটু দেরি করে শুরু করি। আর এই সময় তো আমি পুজো করতে বসি, তোমরা জানোই। তাই ভাবলাম আমার এই ছোট্ট মন্দিরে মহারাজ মহারথীদের ফুল দিয়ে সাজাতে সাজাতেই তোমাদের সাথে গল্প করি। আবার আমাদের বাড়িতে না ফুলের ক্রাইসিসটা একটু হলেও মিটেছে। দোপাটি ফুলগুলো বেশ নানা রঙের অনেক করেই হয়। আসলে বাড়িতে ফুল হলে না বাইরে থেকে কিনে নিত্য পুজো দিতে না ভালো লাগে না। বাড়ির বাগানের ফুল দিয়ে এনাদের সাজানোর প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। এনারাও যেন কিনে আনা ফুলের থেকেও বাড়ির ফুলে সাজতে পছন্দ করে একটু বেশি। কি অপূর্ব ভারী সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ কেমন ফাঁকা ফাঁকা পড়েছিল, যেই না ফুলের সাজে সাজানো হলো ব্যাস অমনি সমস্ত মহলটাই চেঞ্জ হয়ে গেল। এখন দুপুর প্রায় 3:30 মতন বাজে। আজ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। এই সময়টায় রোদের জন্য না বাইরে তোমাদেরকে নিয়ে আসতে পারি না, নচেত এই সময়টায় বাগানের এই দিকটাতে আসলে এত বেশি পাখির কিচিরমিচির শোনা যায়, নানা রকম পাখির ডাক। কত রকমের যে পাখি আসেও এই বাগানে ঘুরতে। আসলে এই দিকটাতে তো আমাদের গাছপালার পরিমাণটা একটু বেশি, তবে সবাইকে ক্যামেরা বন্দি করতে হলে সারাদিন আমাকে ক্যামেরা হাতে বাইরেই বসে থাকতে হবে। আজ সকাল থেকে ভালোই রোদ ছিল, এখন দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি নামবে। তবে এই বছর না ভাদ্র মাসে রোদের তেজটা মারাত্মক হলেও প্যাচ প্যাচে গরমটা কিন্তু তেমন একটা নেই। এক দিন পড়েছে ঠিকই গরম, কিন্তু আবার ওয়েদারটা ঠিকও হয়ে গেছে। ওই দিকটাতে পুরো ঘন কালো মেঘ আস্তে আস্তে যেন পুরো আকাশটাকে ঢেকে দিচ্ছে। বৃষ্টি নামবে নামবে করছে। চলো তবে সবাই ঘরের দিকে গিয়ে একটু শুই, আবার সন্ধ্যাবেলা উঠে গল্প করতে আসবো। এখন সন্ধ্যে প্রায় 7টা মতন বাজে, আর ওয়েদারটা তো একটু ভালো থাকে, তাই ওকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। চলো তোমাদের সবাইকে নিয়ে একটু ওপরে যাই। আজকে ভাইয়ের বার্থডে ওপরেই সেলিব্রেট হবে। আসলে নিচে লাইটের ফোকাসটা একটু কম, তাই বললাম এবার উপরেই সবকিছু করতে। আরে ওই চাকুটা দিয়ে কাট, ভালো না। আরে এই চাকুটা ভালো না, আরে ওইটা দিয়ে কাট। আরে ওদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শয়তান, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই ওপরে যে 3টে চকলেট এরকম পাখনা মেলে আছে, আমার কখনোই লোভে আছে। ব্যাপার আমাকে দিবি না। এই নাও মাদার ইন্ডিয়া। খা ওদেরকে দে। আগে বলে হ্যাঁ বলে গেছে একটু বলে আগে আশীর্বাদ নিলি না। আরে জন্মদিনটা তোর রে। কিরে আশীর্বাদ খাওয়ার তো খেতে সময়। না না, ওকে আমাদের একটু খাই নি। আরে দাঁড়া খাওয়া এগুলো ঠিক নাই তো আমরা করেছি এখনো। ব্যাস কেক কাটার পর্ব শেষ। এবার বড়রা একে একে আশীর্বাদ করবে ওকে। প্রথমে মেজে মামানে ওর মাই আশীর্বাদ করছে। আমাদের বাড়িতে 5 ভাই বোনের বার্থডেটা খুব ছোট করে কেক কেটে পায়েস খাইয়ে বড়দের আশীর্বাদের সাথেই পালন করা হয়। খুব মজাও হয়, খুব আহামরি কিন্তু কিছু না, কিন্তু এই ছোট্ট খাট্ট কিছু অনুষ্ঠানের মধ্যেও যেন অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। আর যেহেতু নিরামিষ, আজ আর খাওয়া দাওয়ার পর্বটা রাখা হয়নি, ওটা কাল হবে একেবারে। যতই বড় হয়ে যায় না কেন, এই দিনটা প্রত্যেকটা মানুষের কাছে যেন একটা আলাদা অনুভূতির দিন। আর 5 বোনের যেহেতু আমাদের একটাই ভাই, তাই ওর উপর অত্যাচারটাও যেন আমাদের সবার একটু বেশি। দেখো এটা হচ্ছে ওর নিজেরই দিদি, কেমন মাথায় ধান দুব্য দেওয়ার পর ওটাকে তুলে তুলে মাথার চুলগুলো টেনে টেনে ওগুলোকে ফেলছে। এই রিয়াকশন যদিও পরে হবে। এবার আমার মায়ের পালা, মানে ভাইয়ের বম্মা আশীর্বাদ করবে। ধান দুর্বা প্রদীপের আহুতি দিয়ে আশীর্বাদ সারা হয়। লাইন দিয়ে একজনের পর একজন লিস্টে থাকে। শুভ হিসাবে যেহেতু পায়েস খাওয়ানো হয়, 1 বাটি পায়েস যেন এই আশীর্বাদ করতে করতেই নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। জানো তো প্রতি বছরই আমরা এই দিনটাকে এমন ভাবেই পালন করি, কিন্তু প্রতি বছরই কেমন যেন একটা আলাদা আলাদা অনুভূতি কাজ করে। আমাদের প্রত্যেকের তরফ থেকেই অনেক আশীর্বাদ, অনেক শুভকামনা আজ ওর জন্য। বড় হয়ে পড়াশোনা কাজের সূত্রে সবাই হয়তো অনেক দূরে দূরে চলে যাব। এই দিনগুলোতে হয়তো এক হতেও পারবো না, কিন্তু এই মুহূর্তগুলো যেন সারা জীবন ক্যামেরাবন্দি হয়ে স্মৃতির পাতায় তোলা থাকলো। তবে আজকের দিনটায় আমরা যতই বড় হয়ে যাই না কেন, ছোট থেকে বড় গিফটের লোভটা সবারই
থাকে। হ্যাঁ, ছোটবেলায় বার্থডে মানে গিফটের ঝুড়ি এটাই ভাবতাম, কিন্তু বড় হয়ে বোঝা যায় গিফটের থেকে ওই বড়দের আশীর্বাদের গুরুত্বটা যেন অনেকটা বেশি। এবার ছোট মার পালা। ইনি আমাদের সবার ছোট মা। আমরা শুরু থেকে না কখনো কাকিমা, জেঠিমা, কাকিমণি এসব বলিনি। আমি যেহেতু বাড়ির বড়, আমি প্রথম থেকেই না মেজো মা, ছোট মা এসবই বলে ডেকে এসেছি। তারপর থেকে সব ভাই বোনরা এই নামেই সবাইকে ডাকে। তবে হাজার বার্থডে সেই কিন্তু আসর জমি রাখার আসল চাবিকাঠি। সবার বার্থডেতেই হই হুল্লোড় করে পুরো মাহেলটাকে মাতিয়ে রাখে। আর আজ নিজের বার্থডেতেও ওই সর্বসেরা। কারোর আলাদা করে আর ওর জন্য কিছু করার দরকার হয় না, ও যেন একাই 100। তবে আমাদের বাড়ির না ভাই বোনেদের বার্থডে লিস্টটা কিন্তু বেশ সুন্দর। বোনেদের দিয়ে শুরু হয় আর ভাইকে দিয়ে শেষ হয়। আমি যেহেতু বাড়ির বড়, তাই প্রতি বছর ফিতে কাটাটা শুরু হয় আমাকে দিয়েই। মাঝে ঢুকে যায় সেজোজন, তারপর আসে মেজোজন, তারপর আবার ছোট, আর সব শেষে ভাই। ওই যে বাড়ির একমাত্র ছেলে হিসাবে ওর তো একটা দায়িত্ব আছে, তাই সব বোন দিদিদের বার্থডে দায়িত্ব করে মিটিয়ে অবশেষে আসে ওর পালা। সত্যি বলতে ভগবানের যেন সবটা এইভাবেই সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে আমাদের বাড়িতে, নচেত তেমন করে সুন্দর পরপর সাজিয়ে গুছিয়ে দিনগুলো কখনো আসা সম্ভব? তোমরাই বলো। এবার এসেছে আমাদের বাড়ির সকলের সব থেকে ছোট্ট বোন। ওকে একটু পায়েস মিষ্টি খাইয়ে কেক খাইয়ে দিচ্ছে। ও তো আর দাদাকে আশীর্বাদ করতে পারবে না, আর ভাই ও একটা কোনো অনুষ্ঠানও ছাড়ে না ওর থেকে প্রণাম নিতে, কারণ এই একটাই মানুষ আছে যার কাছ থেকে ও প্রণাম পায়, তাই সেটার কোনো সুযোগ ও কোনোভাবে হাতছাড়া করতে চায় না কখনোই। এবার আমার পালা, মানে বাড়ির বড় দিদি আশীর্বাদ করছে এখন। ওর সাথে আমার সম্পর্কটা প্রথম থেকে একটু আলাদা। বয়সের সীমারেখায় বিচার করলে ওর সাথে আমার ডিফারেন্স প্রায় 13 বছরের, কিন্তু সম্পর্কের দিক থেকে দেখলে আমরা দুজনে কিন্তু ক্রাইম পার্টনার বলতে পারো। ঝগড়া, খুনসুটি, মারামারি, আবদারি সব মিলিয়ে একটার পর একটা বছর কাটিয়ে দিচ্ছি। এমন দুষ্টু মিষ্টি সম্পর্কই যেন সারা জীবন অটুট থাকে। তবে আজ ওকে কোনো গিফট আমি দেবো না, বেশ কয়েকটা রিচুয়ালসের গিফট পেন্ডিং আছে। আমি ওর জন্য একটা সারপ্রাইজ অলরেডি ভেবে রেখেছি, সেটা ওকে জানাইনি, নচেত প্রতি বছর ও গিফটটা ওর মতো করেই আমার থেকে চেয়ে নেয়। এবার আশীর্বাদের পর্ব নিজের দিদি। 24 ঘন্টার মধ্যে ঘুমের সময় আর ভাইয়ের স্কুল টাইম, ভাইয়ের পড়াশোনার টাইম আর বোনের কাজের টাইম বাদ দিয়ে বাকি যেটুকুনি টাইম একটা দিনের অবশিষ্ট থাকে মারামারি, চিল্লামিল্লি আর ঝগড়াতেই দিনটা কেটে যায়। তবে আজকের দিনেও যে ও বেচারা রেহাই নেই, তার কিছু ট্রেলার তোমরা এতক্ষণে অবভিয়াসলি ভিডিওতে দেখেই নিয়েছো। প্রতিদিন রাত্রিবেলা একটা বোম ব্লাস্টিং পর্ব কাটানোর পর ওদের পরের দিনে সকালটা শুরু হয়। মোটামুটি আশীর্বাদ পর্ব, কেক খাওয়ানোর পর্ব সমস্ত কিছুই ওর জন্য কমপ্লিট হয়ে গেছে। এইবার আসবে ট্রেলারটা, দেখো শুধু তোমরা। এবার ওর অবস্থাটা শুধু দেখো। ওকে যে এত সুন্দর করে আমরা ধরে বেঁধে ফেসিয়ালের মতো ক্রিম মাখিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা আমরা কেউ নিতে পারিনি। তবে কেক মাখানোর পরে যে ওর কি অবস্থা হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু কেকটা চকলেট ছিল, তাই ওকে দেখতে ভারী অদ্ভুত সুন্দর লাগছে। ইনি হচ্ছেন আমাদের সকলের পি, মানে পান্ডে দাদার মা। ইনি হচ্ছেন আমাদের অত্যন্ত ভালোবাসার প্রিয় একটা মানুষ। আমার আর ভাইয়ের বলতে পারো ছোটবেলার অনেকটা সময় এনার বাড়িতেই কেটেছে। বড়বেলায় যদিও কাজের চাপে, পড়াশোনার চাপে যাওয়া হয় না, তবে ওটা আমাদের আরেকটা বাড়ি, এটা বলতে পারি। এবার শুরু হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা ছাড়া আমাদের বার্থডেটাই ইনকমপ্লিট থাকে। তবে আমাদের বাড়ির একটা আশ্চর্যজনক ব্যাপার এটাই যে যার বার্থডে সেই এখন সবার মুখে কেক লাগাতে বসেছে। একটু বসবে ও শয়তানটা, আসতে দিবি, আমি চুপচাপ দাঁড়িয়েছি। নাই বাহার দেও বাহার। এই সবাদের চুলে হবে তো।
দেখো আমাদের ওপর অত্যাচার লেভেলটা কি রকমের চলে। বার্থডে কিন্তু ওর, কোথায় আমরা ওকে অত্যাচার করব, কিন্তু সেটা নয়, ও আমাদের ওপর এত বাজেভাবে অত্যাচার করে সেটা আর কিছু বলার নেই। হাতে পায়ে তো এত লম্বা, আমরা ওর সাথে পেরেও উঠি না, কি করা যাবে। অগত্যাই এই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করার থেকে শান্ত মতন বসে ওর কাছ থেকে কেক মেখে নেওয়াটাই সব থেকে বেটার অপশন। আজ বাবা একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছে একটা দরকারে, আর এই সময় কেক কাটার পর্ব, আশীর্বাদ পর্ব আমাদের কন্টিনিউ চলছে। তাই বাবাই বা বাদ যায় কেন? আসলে আগে আমরা দুপুরবেলায় বার্থডেটা সেলিব্রেট করতাম বাবা কাকারা সবাই বাড়িতে আসলে, কিন্তু এখন কাজ, স্কুল, সমস্ত কিছুর প্রেসারে আর সেটা হয় না। তাই রাত 8টা-9টার দিকে সবাই যখন ফ্রি থাকে তখনই চেষ্টা করি এটা সেলিব্রেট করতে। আজকে ভাগ্যবশত ভাই বাবাকে পেয়ে গেছে। যাই হোক, সমস্ত বার্থডে সেলিব্রেশন সব কাটিয়ে নিচে আসলাম, আর এখন মা বসেছে শাপলা ছুলতে। বাবা এত শাপলা নিয়ে এসছে, কালকে মা নাকি শাপলা রান্না করবে। আমি যদি ওই শাপলাটা খেতে একদম পছন্দ করি না, বলা ভালো কোনোদিনও খাইনি, কেমন টেস্ট হয় সেটাই জানি না। আসলে যে জিনিসটা দেখতে আমার একদম ভালো লাগে না, সেই জিনিসটা কেন যেন খেতেও আমার ভালো লাগে না। তোমরা তো জানোই মা সকাল থেকে একদম দম ফেলার সময় পায় না, তাই এইসব কাটাকুটির ব্যাপার থাকলে মা চেষ্টা করে সেটা রাতেই সেরে রাখতে। এখন রাত অলমোস্ট 10টা মতন বাজে। আজ গোপলাকে শোয়াতে একটু দেরি হয়ে গেল। আসলে আমরা তো সবাই বার্থডের ওখানে গেছিলাম, তাই মা বললেও যতক্ষণ বার্থডেটা কমপ্লিট না হয় ও একটু জেগেই বসে সবটা না হয় দেখুক। প্রতিদিন তো ওর সময় মতো ঘুমিয়েই পড়ে, তাই মা ওকে আগে ঘুমটুম পাড়িয়ে এখন তারপরেই আমাদের ডিনার বানাতে যাবে। ও যে জামাটা প্রত্যেকদিন পরে থাকে সেই জামাটা পরেই ওকে ঘুম পাড়ানো হয় না, একটা হালকা পাতলা জামা পরিয়ে তারপরেই ঘুম পাড়ানো হয়। তোমরাও তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়ো। তবে আজ এখান থেকেই ভিডিওটা শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার এই পরিবারের বড়দের কাছে ওর জন্য অনেকটা আশীর্বাদ আর ছোটদের থেকে অনেকটা ভালোবাসা কাম্য রইল। আজ তবে আসি, টাটা।